সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। তো আমি এখন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, তাই দাঁড়িয়ে রয়েছি। রাস্তায় ছাতা ছাড়া হেঁটে যাওয়াটা পসিবল হচ্ছিল না। একটা আম গাছের সামনে দাঁড়িয়ে রয়েছি। এইটা হচ্ছে ক্যান্ডির একটা জায়গা। তো এখানে এসে দেখলাম যে ক্যান্ডিতে প্রায় আম গাছগুলো না, আম গাছের আমগুলো খুব গোল গোল টাইপের আর কি। আমাদের দেশে যেমন একটু লম্বাকৃতি হয় তেমনটা দেখলাম না, প্রায় আমি দেখলাম একটু রাউন্ড শেপ। ঠিক আছে, তো এটা দেখছিলাম। আর আম গাছটার পাশে একটা স্পেস রয়েছে, এখানে প্রচুর পরিমাণে পানি জমাট বেঁধে, বৃষ্টির পানি একটা ঝর্ণার মতন করে পানিটা পড়ছিল, খুব সুন্দর লাগছিল আর কি। এই যে এই সাইডটা, এই স্পেসটাতে একটু একটু দেখা যাচ্ছে, দেখুন দেখা যাচ্ছে, তো লাগছিল একটা ঝর্ণা। হ্যাঁ, তো এটা আসলে ক্যাপচার হচ্ছিল না, কিন্তু এমনিতেই খালি চোখে বলতে অরিজিনাল দেখতে অনেকটাই ভালো লাগছিল। তো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, চারদিকে বৃষ্টি বাতাস, এক ধরনের ভালো লাগা কাজ করলো। একটু ভিজে যাওয়ার কারণে জিনিসটা আমি ফিল নিতে পারছিলাম না। দেন এটা ছিল রাতের ভিউ। পুরো শহরটাকেই সাজানো হয়েছে খুব সুন্দর করে, সাজসজ্জা আলোকসজ্জার মাধ্যমে পুরো লেক সহ আর রাস্তা সহ সব কিছু মিলে অসাধারণ একটা পরিবেশ দেখা যাচ্ছিল, আর সাথে হালকা হালকা হিমেল হাওয়া। ঠিক আছে, তারপর পুরো শহরটা এভাবে হেঁটে হেঁটে দেখছিলাম। নতুন শহর, কি বলবো, নতুন রাতের শহর। হাঁটতে কে না পছন্দ করে বলুন। হেঁটে হেঁটে দেখছিলাম পুরো লেকটাকে আসলে রানীর মতন করে সাজানো হয়েছে। এই লেকের পাড়ে দাঁড়ালে মনে হয় ওই লেকটা সুন্দর। ঠিক আছে, তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা ফাংশানে। এখানে ফাংশান হচ্ছিল, জানি না এখানে কি গান হচ্ছিল, তারপরও কিন্তু এমনিতেই সুর লয় তালগুলো অনেক ভালো লাগছিল। ঠিক আছে, এখানে অনেক মানুষের সমাগম দেখা যাচ্ছে, একটু বৃষ্টিও স্যাঁতস্যাঁতে লাগছিল নিচের দিকে, কিন্তু অনুষ্ঠানটা শুনতে ভালোই। তারপর অনুষ্ঠান এখন শেষের পথে। এখন শিল্পীরা ফটো সেশন করছিল, গ্রুপ ছবি তুলছিল। আমি দূর থেকে দেখছিলাম, ভালোই লাগছিল, কস্টিউমটা অসাধারণ ছিল। আর সবাই এখন যে যার যার মতন করে হাঁটাচলা করছিল, কেউ পিকনিকের জন্য ওয়েট করছিল। দেন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের মধ্যে বিভিন্ন কান্ট্রির ব্রাঞ্চ রয়েছে আর কি, ইতালিয়ান, ইন্ডিয়ান, চাইনিজ, তারপর আরেকটা কি থাই। তো আমি এখানে ইন্ডিয়ান ডিশটাই অর্ডার করেছি। তো আমার ইন্ডিয়ান ডিশগুলো কিন্তু অনেক ভালো লাগে, যদিও আমি এতদিন থাই খাবারই খেয়েছিলাম। তো সাথে ফ্রুট সালাদ নিয়েছি, আর এখানে পাঁপড় ভাজাটাও অসাধারণ ছিল। তারপর সাথে ছিল গ্রিন জুস। তো এই ছিল আজকের পর্যন্ত আমার ব্লগ। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।